হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে হলো সানডে, তাই উঠতে একটুখানি ঘুম থেকে দেরি হয়ে গেছে। দেখো ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:30। আর এখানে তিথি সুন্দর করে চুলঠুল আছড়ে সকালবেলা নিজেই সাজুগুজু করতে শুরু করে দিয়েছে। তিথিও দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল, চোখের সামনে যে কখন বড় হলো বুঝতেই পারলাম না। আর অন্যদিকে আমি জামা কাপড়গুলো একটুখানি ভাঁজ করে নিচ্ছিলাম। ভাঁজ করা থাকলে জামা কাপড়গুলো চারিদিকটা একটুখানি ফ্রেশ ফ্রেশ লাগে, আর নেক্সট কাজের জন্য একটা সুন্দর এনার্জি পাওয়া যায়, তাই না বলো বন্ধুরা? তোমরা কারা কারা আমার সাথে একমত সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এইখানে আমি তিথিকে বললাম, তিথি আমাকে একটুখানি ভিডিওটা করে দে তো। দেখো কি সুন্দর করে ভিডিওটা করেছে, কত যত্নও করে। তাহলে চলো আজকে কি রান্না করব না করব সেই রেসিপিগুলোই তোমাদের সাথে আমি পরপর শেয়ার করতে থাকবো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে দেখতেই পাচ্ছ ম্যাগি করছি। ম্যাগি হচ্ছে তিথির জন্য করছি, তিথি আজকে ম্যাগি খাবে। আর আমি খেয়ে নিচ্ছি কয়েকটা নাটস। আর ব্রেকফাস্ট করব, তোমাদের দাদাভাই বাজার করে এলে ব্রেকফাস্ট করব। আমার বানানো হয়ে গেছে ম্যাগি, আর তিথিকে আমি ম্যাগিটা খেতে দিয়ে দিলাম। আর যেই ও দেখছি যে আমি ভিডিও করছি, তো ম্যাগি নিয়ে একটুখানি খেলা করছে। দেখো এখনও সেই বাচ্চা সুলভ মনটা রয়েছে, যাই হোক দেখতে ভালোই লাগে। এবার আমার যিনি হেল্পিং হ্যান্ড যিনি আছেন, তিনি আমার কাজগুলো একটুখানি এগিয়ে দেন আর কি। তিনি আমাদের যে জামা কাপড়গুলো সেইগুলোকে ধুয়ে ব্যালকনিতে মেলতে চলে যায়। আর আমিও একটুখানি দেখি নিচে কি বসেছে, বাজার না বসেছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের নিচটা, এখানে যে ফ্ল্যাটের নিচটা, সেখানে প্রচুর সবজি, ফল, তারপরে মাছ, মাংস, এগুলো সব আমাদের খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল, খুব কাছেই রয়েছে, এই জন্য খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল আমাদের এখানে। আর এখানে সব কিছু ফ্রেশ পাওয়া যায়, একদম ফ্রেশ। আর এখানে যেই সবজিটা দেখো, যে দাদাটাকে আমি দেখাতে চাইছি, এই দাদার থেকে আমরা অনেক কিছু বাজার টাজার করি, একদম ফ্রেশ জিনিস আসে। তা যাই হোক, তোমাদের দাদাভাই বাজার করতে গেছে, ও বাজার করে আসলে তারপরে একসাথে আমরা ব্রেকফাস্ট করব। আর এইদিকে আমি ফ্রিজ খুলে দেখলাম যে এখানে সজনে ডাঁটা, পটল এগুলো রয়েছে। আর তোমাদের দাদাভাই ফোন করে আমাকে বলল যে একটুখানি চিকেন আনছে, তো আমি সেই জন্য আগে একটুখানি কেটে কুটে গুছিয়ে রাখবো। সেই জন্য এগুলো ফ্রিজ থেকে আমি সব বার করলাম। এখানে আমি প্রায় কাটতেও শুরু করে দিয়েছি। আর এখানে আজকে আমি যেটা করব সেটা হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে একটা পোস্ত। তো তার জন্য উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি, একে একে তোমরা দেখতে থাকো কিভাবে আমি এই প্রিপারেশনটা রেডি করছি। আর এখানে চিকেন রয়েছে, আর চিকেনের সাথে যেগুলো আমাদের চিকেন রান্না করতে যেগুলো লাগে সেগুলো হচ্ছে আলু, টমেটো, আর লঙ্কা, আদা, রসুন, এগুলো সব আমি কেটে গুছিয়ে রেখে দিয়েছি। এরপরে পরপর তোমরা দেখতে থাকবে যে আমি কিভাবে রান্না করছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তাহলে চলো ভিডিওটাকে স্টার্ট করি, মানে ভিডিওটা তো অলরেডি স্টার্ট, তো রেসিপিটাকে আস্তে আস্তে স্টার্ট করে নিই। প্রথমেই দেখাচ্ছি এখানে এই পটলটা, তারপরে সজনে ডাঁটাগুলো আমি কেটে রেখেছি, আলু আর সামান্য একটা টমেটো, আর পোস্ত আর লঙ্কা, আর কিছুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে এই কাজু বাদাম আর কিশমিশটা। এটাকে আমি বেটে যখন এইটা করব, প্রিপারেশনটা রেডি, তখন আমি এর মধ্যে দেব। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে যা হয় লাইক শেয়ার কমেন্ট। প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে প্রথমে কড়াইটাকে বেশ কিছুক্ষণ একদম হিট করে গরম করে নিতে, তাহলে তরকারিটা কড়াইয়ের গায়ে লেগে যায় না। যে একটু জল আছে, এইটা সামান্য একটুখানি টাইম আমি হিট করে নেব, আর তারপরে একে একে বাদবাকি প্রসিডিওরগুলো আমি স্টার্ট করব। কড়াইটা এবার হিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। খুব বেশি সর্ষের তেল দেবো না, মোটামুটি খুব বেশি সর্ষের তেল দেবো না। এই দেখো, ব্যাস। তারপরে একটুখানি গরম হলে তারপরে একে একে আলুটা, পটলটা দেবো, তারপরে আমি সজনে ডাঁটাটা দেবো। কড়াই দিয়ে ধুয়ো প্রায় যে উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। তার মধ্যে এই সামান্য একটুখানি কালো জিরে আমরা ফোড়ন দিয়ে দিলাম। ওটা ফোড়ন হয়ে এলেই তারপরে একে একে বাদবাকি সবজিগুলো আমরা দিতে থাকবো। ফোড়ন প্রায় কমপ্লিট, তারপরে আমরা একে একে সবজিগুলো দিয়ে দেবো।
এগুলো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হবে, তারপরে আমরা সজনে ডাঁটাটা দিয়ে দেবো। সজনে ডাঁটাটা আগে যদি দেওয়া হয় তাহলে একটুখানি দড়ি দড়ি মতন, একটুখানি ছিবড়ে ছিবড়ে মতন হয়ে যাবে, তাই জন্য একটু পরে দেবো। এই যে এই স্টেজে যখন ভাজা হবে, প্রায় গোল্ডেন গোল্ডেন হয়ে আসবে, তখন সেই স্টেজে আমরা সজনে ডাঁটাগুলোকে অ্যাড করব। এ দেখো এদিকে প্রায় ভাজা ভাজা হচ্ছে সবজিগুলো। এর কিছুক্ষণ পরে বলেছিলাম যে এই সজনে ডাঁটাগুলো দেবো, তাই করব। আর এইদিকে আমি এই মশলাগুলোকে শিলে বেটে নিচ্ছি, আর তারপরে এইগুলোকে সামান্য একটুখানি জল দিয়ে গুলে তরকারিতে অ্যাড করে দেবো। এই দেখো বন্ধুরা, প্রায় হয়ে এসছে, সামান্য গোল্ডেন গোল্ডেন। আমি এই স্টেজে নুনও দিইনি, হলুদও দিইনি। এই সজনে ডাঁটাগুলো দেওয়ার পর একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে নুন আর হলুদ আমি অ্যাড অন করব। ডাঁটাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর এই স্টেজেই আমি কেটে রাখা কিছু টমেটো কুচি দিয়েছি। আর তোমরা চাইলে নাও দিতে পারো, ওরকম কোনো ইস্যু নেই, দিলেও হয় না দিলেও হয়। টমেটোটা আমি খেতে একটু প্রেফার করি, সেই জন্যে আমি টমেটোটা দিলাম। আর এখানে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, খুব বেশি হলুদের গুঁড়ো দিতে হবে না, আমি দিই না। আর এইখানে এই সামান্য একটু নুন দিয়ে, যেরকম পরিমাণ মতন খাও সেই আন্দাজে একটুখানি নুন দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, এবং সেটা খুব সিম আছে, দেখেছো, সিম আছে। সবজি ভাজাটা ঠিক হয়ে যাচ্ছে, আর দেখতে লাগছে খানিকটা এই রকম। দেখো সবুজ সবুজ ডাঁটাগুলো যখন কড়াইতে আর কি দেওয়া হয়েছে, তখন কি সুন্দর দেখতে লাগছে। সবুজ জিনিস এমনিই খুব কালারফুল, অ্যাট্রাকটিভ হয়, দেখতে যেন আরও বেশি বেশি ভালো লাগছে। আর অন্যদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি, ভাতটা রেডি হয়ে গেলে আর এই প্রিপারেশনটা রেডি হয়ে গেলে তারপরে আমি চিকেনটা রেডি করব। আর তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে আমি চিকেনের প্রিপারেশনটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর এখানে দেখো বাটাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর বাটা হয়েছে দেখো। বড়রা বলে যে যদি হয় বাটনা চন্দন তাহলে ভালো হয় রন্ধন, কীরকম একটা কথা, মানে চন্দনের মতন নাকি মসৃণ বাটা হলে তাহলে নাকি রান্না খেতে ভালো হয়। তো যাই হোক, এইগুলোকে আমি এইখানে ট্রান্সফার করে নিচ্ছি। এগুলোকে ট্রান্সফার করে নিয়ে তারপরে ওই তরকারিতে আমি অ্যাড অন করে দেবো। তারপরে পরিমাণ মতো নুন, মিষ্টি আর সামান্য একটু দুধ দেবো। তাহলে চলো আস্তে আস্তে রেসিপিটা দেখাই। এটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এই মিনিট দুয়েকের মতো একটু ভালো করে নাড়তে চাড়তে হবে। দেখেছো কালারটা কীরকম আসছে, বোঝাতে পারছি? দেখো কড়াইয়ের গা দিয়ে দেখো তেলও ছেড়ে এসছে। 2 মিনিটের মতন কষাবো, তারপরে একটু সামান্য দুধ দেবো। অফ ক্যামেরায় আমি দুধটা দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছো। দেখো দেখতে এই রকম লাগছে খানিকটা। তারপরে এইখানে পরিমাণ মতন নুনটা একটু দেখে আর একটুখানি মিষ্টিটা অ্যাড করলেই আমাদের রেডি হয়ে যাবে সজনে ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে পোস্ত। মশলাটা আমাদের প্রায় কষেই এসছে, আর এইখানে মশলা বাটা যে জলটা যেটা ছিল, রেস্ট যে ওয়াটারটা, সেটা আমি এখানে অ্যাড করলাম। আর অ্যাড করে তারপরে একটু সামান্য কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপর তখন নুন মিষ্টিটা চেক করে নিতে হবে। আর নামানোর আগে সামান্য একটুখানি ঘি দিয়ে দেবো আজকে। অন্যদিন করি না, আজকে একটুখানি ঘিটা আমি ট্রাই করলাম, দেখা যাক কীরকম লাগে। আশা করছি ভালোই লাগবে খেতে, তোমরা একটু ট্রাই করে দেখো। এবার আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিলাম। আমাদের তরকারি প্রায় রেডি, আর একটু সামান্য ঘি দিয়ে দেবো। সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলেই তরকারিটা আমাদের ফুললি রেডি হয়ে যাবে। এখন তো প্রায় গরম গরম পড়েই এসছে, আর এই সময় এই ধরনের এই সজনে ডাঁটা বা সজনে ফুল দিয়ে এই ধরনের নানান রেসিপি আর কি পেট ঠান্ডা করার জন্য আর কি, বসন্তের সময় যে সমস্ত খেলে আর কি উপকার হয়, এই ধরনের রেসিপিগুলো তোমরা করে করে খেও।
আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখেছো কালারটা এই রকম এসছে। এবার রান্না করব চিকেন, সেটাও একটু দেখাচ্ছি। তারপরে আজকের মতন রান্না পর্ব আমার কমপ্লিট হয়ে যাবে। চিকেন রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা গোল্ডেন ব্রাউন হলে আমি এই থালায় তুলে নেব। আলু ভাজা প্রায় কমপ্লিট। এই যে কিছুটা আমি উঠিয়েও রেখেছি। এরপরে এই কেটে রাখা পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। যা পড়ে যাচ্ছে। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা সামান্য গোল্ডেন ব্রাউন হবে, এগুলো তো আর নতুন করে বলার কিছুই নেই। সামান্য একটু গোল্ডেন ব্রাউন হবে। তারপরে পেস্ট করে রাখা আদা রসুন, এই যে আমি এটা বেটে রেখেছি আদা রসুনগুলো, এগুলো একে একে দেবো। তারপর মাংসটা দেবো। এইভাবেই রান্নাটা কমপ্লিট করব। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। পেঁয়াজটা দেখো এরকম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, দেখতেই কি মনে হচ্ছে কত আকর্ষণীয়, তাই না? এই যে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। আর এই স্টেজেই আমি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো। এই যে আদা রসুনটা, লঙ্কাটা আমি পরে দেবো। আর লঙ্কার মধ্যে আমি এখানে লঙ্কা বাটা আর একটুখানি জিরে বাটা আর ধনে বাটা একসাথে নিয়েছি, ওটা পরে দেবো। ওটা এখন না, একটু পরে দেবো। এইটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে রান্না করতে করতে আমি হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে এখানে বসে পড়েছি। এই মানে রান্নাঘরের নিচে একটা টুল আছে, সেখানে আমি একটুখানি বসেছি। তো বসলাম, তা ভাবলাম যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমিও আগে করতাম, মশলাগুলো না সব একসাথে দিয়ে দিতাম যে কোনো রান্নার, মানে যে কোনো রান্নার, সে মাছ করো মাংস করো, যে কোনো রান্নার। মাছে তো বেসিক্যালি আদা জিরে এগুলোই আমরা ব্যবহার করে থাকি, খুব বেশি রিচ তো করি না। তো মাংস বলো বা অন্যান্য তরকারিতে বলো, যেখানে অনেক মশলার ইউজ হবে, সেইখানে না মশলাগুলোকে একটা 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 করে দিলে মশলাগুলো মনে হয় একটুখানি ভালো কুক হবে, একটু ফ্রাই হবে। এটা মানে আমার ওপিনিয়ন। তো আমি আমারটাই শেয়ার করলাম তোমাদের সাথে। একটু একটা ধরো আদাটা দিলে, তারপর একটু কষিয়ে নিয়ে তারপরে একটু রসুনটা দিলে, রসুনটা যেহেতু একটুখানি তীব্র গন্ধ, ওটা একটু বেশি ফ্রাই করলে মনে হয় গন্ধটা কেটে যাবে। আমি এইভাবে রান্না করি, আর খেতেও ভালোই লাগে, খারাপ লাগে না, ঠিকঠাক বলে আমার মনে হয়। তো এইভাবে তোমরাও করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, তাহলে চলো পরের রান্নাটা দেখি, মানে পরের স্টেপটা দেখি কিভাবে কি করছি না করছি। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো। আদা রসুনটা কষানো এখানে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কালারটা দেখে কীরকম এসছে। এরপর আমরা কেটে রাখা এই টমেটোগুলো দিয়ে দেবো, আর তার সাথে বেটে রাখা লঙ্কা জিরে এগুলোকে অ্যাড করে দেবো। আর এটা কষানোর পর তারপরে আমি একটুখানি হলুদ দেবো, বা হলুদটা আরেকটু পরে দিলেও হয়। প্রথমে মাংসগুলোকে একসাথে এর মধ্যে কষিয়ে নিয়ে তারপরে অল্প সামান্য একটুখানি হলুদ দিলেই হয়ে যাবে, কারণ মাংসতে আগে আমার নুন হলুদ মাখানোই ছিল। তো আরেকটু অ্যাড অন করে নিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে কতটা টেস্টি লাগছে বলো তো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে যেন খিদে পেয়ে যাচ্ছে, তাই না? দেখো বন্ধুরা, এবার কষানো হয়ে গেছে। এবার আমি একে একে মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর এইভাবে বেশ কিছুক্ষণ কষাবো, প্রায় 15 মিনিটের মতন। আর আঁচটা সিমে দিয়ে করবো। আর অন্যদিকে এই গরম মশলাগুলো আমি বেটে নেব। এই যে গরম মশলা বাটার জন্য একটু জল নিয়ে নিয়েছি। এই 5-6টা এলাচ আর লবঙ্গ আর এই দারচিনি, এই দারচিনিগুলোকে বেটে নেব যেন ওই তরকারিতে দেওয়া যায়। এইভাবে ঢেকে ঢেকে রান্না করছি। দেখো কালারটা ঠিক এই রকম এসছে। নিজের থেকে এই মাংস থেকে জলটা বেরিয়েছে, আমি কোনো জল অ্যাড করিনি।
এটা আরও 10 মিনিটের মতন ভালো করে কষবো, আর খুব কম জল অ্যাড করব এতে। মাংসটা একটুখানি আজকে কষা কষাভাবেই করব। একটুখানি আঁচটাকে সিম দিয়ে, এই যে আঁচটা আমার সিমে রয়েছে, মাংস থেকে তেল প্রায় ছেড়ে দিয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আস্তে আস্তে আলুগুলোকে অ্যাড করে দেবো। আর প্রায় 5 মিনিটের মতন এইভাবে সুন্দর করে নাড়িয়ে তারপরে মশলা বাটা যে জলটা আছে, এই যে জলটা, সেটা আমি অ্যাড করব। আর সামান্য একটুখানি জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে দেখতে থাকো বন্ধুরা কীরকম লাগছে, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকে কার কি মেনু হলো না হলো সানডেতে, অবশ্যই আমার সাথে একটু শেয়ার করো। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কীরকম। দেখো প্রায় তেলটা ছেড়েই এসছে। এরপর এই যে বেটে রাখা যে মশলাটা, সেটা একটুখানি দিয়ে দিলাম, মশলার যে জলটা, আর সামান্য একটুখানি জল অ্যাড করব। ব্যাস, খুব বেশি না, ঠিক আমি এইটা এতটা পরিমাণ খাবো। এবার যে যেরকম খাবে সে সেরকমভাবে সেই পরিমাণে অ্যাড করে নেবে। দেখো বন্ধুরা ঝোলটা প্রায় টকবক করে ফুটছে, আর আমি এই স্টেজে একটুখানি নুনটা চেক করে নিয়েছিলাম। এই যে আমার নুন রাখা রয়েছে, নুনটা আমি চেক করে নিয়েছিলাম। আর এই আর 5 মিনিট পর, আর 5 মিনিটও না, 3 থেকে 4 মিনিট পর আমি এই গরম মশলা বাটাটা এখানে অ্যাড করে দেবো। তাহলেই আজকে আমাদের চিকেন রেডি হয়ে যাবে, আর আমার দুপুরের লাঞ্চ মেনুও রেডি হয়ে যাবে। তাহলে চলো, যখন এটা হয়ে যাবে তারপর একসাথে আজকে কী কী লাঞ্চ মেনু আছে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। বন্ধুরা এই যে মাংস আমার রেডি, তোমাদের দাদাভাইয়ের জন্যই তুলে রেখে দিয়েছি। এখানে রয়েছে ভাত, আর এখানে মাছ, যেটা আমি অফ ক্যামেরায় করেছিলাম। আর এখানে তো তোমাদের দেখালামই সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে পোস্তটা। তাহলে আজকের লাঞ্চ মেনুটা তোমাদের কীরকম লাগলো সবাই আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।